হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুমিতা ধাম এন্টারটেনমেন্টে সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি কিন্তু বিন্দাস আছি। আজকে চলে এসেছি একটা মাছের রেসিপি নিয়ে। তোমরা অবশ্যই জানো, তবু আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো মাছ ভাজাটা আমি তোমাদেরকে আর দেখাচ্ছি না, মাছটা ভেজে নিচ্ছি। আর কড়াইতে তেল দিলাম, ফোড়নের জন্য দিলাম শুকনো লঙ্কা, তার সাথে হচ্ছে গোটা গরম মশলা। তো আজকে করছি, টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো, সেটা হচ্ছে দই মাছ। তো দেখে নাও কেমন করে করছি। আজকে একটা জিনিস একটু আমি নতুন, নতুনই বলতে পারো, এক্সপেরিমেন্ট করছি। তো তোমাদের সাথে সেটা অবশ্যই শেয়ার করব। আর তোমরা কিন্তু অবশ্যই এটা ট্রাই করো কেমন, আর বলো কেমন হয়েছে। তো এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ আর লঙ্কা বাটা। গোটা গরম মশলাতে যেরকম থাকে দারচিনি, এলাচ, লবঙ্গ, মানে ছোটো এলাচ, লবঙ্গ, এগুলো দিয়ে দিয়েছি। আর একটা শুকনো লঙ্কা ছিল, তেজপাতা দিইনি। তোমরা চাইলে তেজপাতা দিতেই পারো। আর এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না গন্ধটা বেরোয়, কাঁচা কাঁচা গন্ধ। আর পেঁয়াজটা একটু করার পর, মানে একটু কষানোর পর, তারপরেই আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। এবার একসাথেই দুটোকে কষাবো, যাতে একসাথেই গন্ধটা উধাও হয়ে যায় আর কি। এইবার এইটা হচ্ছে একটা পেস্ট, সেটা হচ্ছে কাজু, পোস্ত আর মৌরিটাকে আর কাজুটাকে না, মৌরি আর আমি পোস্তটাকে আগে শুকনো খোলায় ভাজিনি, মানে আগে প্রথমে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করার পর তারপর আমি কাজুটাকে ব্লেন্ড করেছি, তারপর জল দিয়ে তিনটেকে একসাথে ব্লেন্ড করেছি। তো এটা কিন্তু তোমরা অবশ্যই দিও, এটা কিন্তু খেতে দারুণ লাগে। আর মৌরি একটা অদ্ভুত, মানে সুন্দর একটা গন্ধ আছে, সেটা এই মাছটাতে মানে দারুণ লাগে, মানে সত্যি দারুণ লাগে। তো তোমরা অবশ্যই ট্রাই করো আর কমেন্ট সেকশনে বলো কেমন। এটার মধ্যে দিয়ে দেবো হোল স্পাইস, যেরকম তোমার হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন স্বাদ অনুযায়ী। আর বন্ধুরা, এটা কিন্তু অবশ্যই সিম করে দেবে, কারণ বুঝতেই পারছো এখানে মানে পোস্ত আছে, কাজু আছে, তারপরে মৌরি আছে। তো মানে সিম করে না দিলে, তোমরা যদি হাই ফ্লেমে দাও তাহলে কিন্তু এই মশলাটা পুড়ে যাওয়ার চান্সেস থাকে। তোমরা প্রত্যেকেই জানো, আমি তবুও একবার মনে করিয়ে দিলাম। ব্লেন্ডারে জলটা আমি ধুয়ে এর মধ্যে দিয়ে এবার এটাকে একটু কষাবো। এটা খুবই মানে হালকা হাতে কষাতে হবে। এবার আরও খানিকটা বেশ জল অ্যাড করলাম। আমি এখানে ঠান্ডা জলই দিয়েছি, তোমরা চাইলে গরম জলও দিতে পারো। এবার আমি ফেটিয়ে রাখা রুম টেম্পারেচারের 4 টেবিল স্পুন টক দই দিয়ে দেবো। এবার এটাকে আমি ঢেকে রাখবো। আর এটা আমি একদম সিম করে
আমি একটুখানি দেখে নেব যে ঠিক আছে কিনা, লেগে যাচ্ছে কিনা। তারপর দেখলাম না, লাগছে না। এবার আমি যেটা করব, সিমটাকে একটু মানে লো টু মিডিয়ামে রেখে দেবো। মানে লো টু মিডিয়ামে রাখলে কি এটা একটু সহজে ফুটবে, না হলে এটা অনেকক্ষণ সময় নেবে। দেখো ফুটে গেল। এবার আমি এক একটা করে মাছ আমি দিতে থাকবো। দেখে অবশ্যই বলো বন্ধুরা কেমন হয়েছে দেখতে। খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর এতক্ষণ যারা আমার সঙ্গে থাকলে তারা অবশ্যই একটা করে লাইক করে দিও। এবার আমি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য চিনি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। এবার আমি এটাকে আবার ঢেকে দেব যাতে মাছটা ভালোভাবে ফোটে ঝোলের সাথে। আমার কিন্তু বন্ধুরা এটা কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমেই ছিল, তোমরা কিন্তু অবশ্যই লো টু মিডিয়ামেই রেখে দিও। আর মাঝে মাঝে একটু খেয়াল রেখো যেন লেগে না যায়। তো এবার নামানোর আগে আমি সামান্য ধনেপাতা দিয়ে দিলাম। আমার ঘরে না বেশি ধনেপাতা ছিল না, আমি খেয়াল করিনি। তো যতটা ছিল আর কি ততটাই কাচিয়ে কুচিয়ে দিয়ে দিয়েছি। আর তোমরা চাইলে গরম মশলা অ্যাড করতে পারো তোমরা চাইলে, বাট এটা অপশনাল, তোমরা গরম মশলা নাও দিতে পারো। আমার মনে হয় গরম মশলা না দেওয়ার মানে দেওয়ার থেকে না দেওয়াটাই বেশি ভালো লাগলো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই 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 খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সবাইকে ভালো রেখো। আর হ্যাঁ, আমার চ্যানেলে আজকে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই নোটিফিকেশনের পাশে যে বেল আইকনটা আছে টুং করে বাজিয়ে দেবে, আমার পরিবারে চলে আসবে, যাতে যখনই আমি নতুন করে কোনো ভিডিও পোস্ট করি তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো চলো, ভালো ভালো খাও, ভালো ভালো জিনিস চিন্তা করো, আর অবশ্যই মানুষের ভালো করো। চলো সবাই সুস্থ থেকো, টাটা।